মাতালের দুইজন উত্তর সরি আমার মাতালের দরবার থেকে এসেছে থাপ্পড় দিয়ে বুঝে গেলে ঠাস 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 মার 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 ওরে আমার সামনে দাঁড় করাইয়া ওর কানের নিচে ঠাস 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 শরীয়তের নবী নূহ নবী তার আইন মানি না আমরা আইন মানি আখেরি নবীর কেন মানি আল্লাহ বলছে লা শারিকা তিনি এক এবং অদ্বিতীয় আর মনসুরুল্লাহ আমি নিজেই খোদা এজন্য শরীয়তের আইনে সরার কাজে তারা সেদিন আগ্রহ করেছে লাট জামাল মামা অনেক বড় হৃদয়ের একজন মানুষ আমি এখানে দাঁড়িয়ে শ্রদ্ধেয় আমাদের পরম বন্ধুর ঘরে যিনি চলে গেছেন আল্লাহর কাছে বলি তিনি যেখানে যে জায়গায় আছেন আমাদের শ্রদ্ধেয় লাট কামাল মামা অনেক ভালো মনের মানুষ ছিলেন আল্লাহ পাক যাকে তাকে কবুল করে নেয় তিনি যেখানে যে অবস্থায় থাকেন যেন ভালো থাকেন এবং আমার লাট জামাল মামার পরিবারবর্গ প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা শ্রদ্ধেয় আমার দাদিজান আমার লাট জামাল মামার মাজননী আমার দাদিজানের প্রতি দাদাজানের প্রতি প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি 2000 টাকার মাধ্যমে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন আমাদের সেন্টু সাহেব তিনিও বন্ধনা গানে আমাদের নিজাম হোসেন সেন্টু ভাই অনেক বড় হৃদয়ের মানুষ আমাদের ইসমাইল ব্যাপারী কাকার সন্তান আচ্ছা আর একটা গান একটু পরে হবে ওকে ঠিক আছে যাবা ওকে নামের কাছে যাবো নামের কাছে পাঠাবো কুঞ্জল দেওয়ানো আসছে কুঞ্জল দেওয়ানের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম ওকে এখন আচ্ছা যাও যাও কোথায় যাবা যাও আমাদের সেন্টু সাহেবও 500 টাকা বন্ধনা গানে আমাকে এবং আকাশজন ভাইকে পুরস্কৃত করেছিলেন সালাম রাখছি তার প্রতি গানের মধ্যেও 500 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন তার প্রতি প্রত্যেকের প্রতি মঞ্চে উপবিষ্ট যতজন আছে সাউন্ডটা দেন বক্স আসছে না বক্সে দিছেন দেন বাড়ান এটাকে হ্যালো 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 এটার মিটটা কই মিটটা বাড়ান তো এইটা বাড়াবেন মিটটা বাড়াবেন বক্স আনছে এখন কোনো প্রবলেম হওয়ার কথা না হ্যালো মিটটা কোথায় ধরেন তো আপনি সুইচটা হ্যালো হ্যালো রিভার্বটা দেন এবার হ্যালো 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 থাক আর কম বেশি প্রয়োজন নাই আপনি ধরবেন না হাত দিবেন না এটার মধ্যে কর্তাপক্ষ থেকে মঞ্চে উপবিষ্ট যতজন শ্রদ্ধেয় জামাল দেওয়ান কাকাজি আমার গুরুজি আমার আনোয়ার দেওয়ানের পাগল আমার আনোয়ার দেওয়ানের আওলাদ তার প্রতি সালাম শ্রদ্ধা আমার সাধনা পা আমার ইব্রাহিম ভাই প্রত্যেকের মঞ্চের মধ্যে বসা প্রত্যেকের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখছি আপনারা যারা মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমার নাম যেন অজানা শ্রদ্ধেয় শাহাদাত কোম্পানি আমার সেই শ্রদ্ধেয় শাহাদাত কোম্পানি সাহেব তার প্রতিও সালাম ভক্তি রাখছি দুটি পালা আমাদের মধ্যে আজকে নির্ধারণ করলেন একটি হচ্ছে শরীয়ত আর একটি হচ্ছে মারিফত এবার আকাশ দেওয়ান সাহেব বড় মানুষ গুণী মানুষ জ্ঞানী জ্ঞানী কথা কয় ভালো যা কয় প্রেমের মাধ্যমেই কয় কি কয় বাবলি সরকার হিট শিল্পী আচ্ছা এই সময়ের শিল্পী ভালো বাবলি সরকার আপডেট আর উনি হচ্ছে ব্যাকডেট আচ্ছা এমন একটা ভাব আমার বড় ভাইয়ের খালি দেখতে পাই কিন্তু জ্ঞানী যে জ্ঞানীর গুণ কখনো আপডেট আর ব্যাকডেটে কখনো কমে যায় না বা যেতে পারে না দায় ভার যা আছে সব আমার মাথায় কারণ আজকে আমার নিজের মাটিতে দাঁড়িয়ে আমি গান করছি আমার লাট জামাল মামার বাড়ি আমার লাট কামাল মামার বাড়ি এটা আমারই বাড়ি ভুল বেয়াদবি যা আছে আপনাদের কাছে ক্ষমা চাই বিরক্ত একটু আমিই করব কারণ সমস্ত বিরক্তি আমি আমার মাথার উপরেই নিয়ে নিলাম পালা গাইতে হবে দুটি কি একটি হচ্ছে শরীয়ত আর একটি হচ্ছে মারফত শরীয়ত আর হাকিকত তরিকত আর মারফত চারটা তরিকাই ঠিক থাকে যদি ঠিক থাকে খাসিয়ত এটাই বড় আকলাকার চরিত্র যার চরিত্র ভালো না যার খাসিয়ত ভালো না যার মুখে হইলো এক কথা আর অন্তরে হইলো আরেক কথা মুখে বিষ মুখে হাসি অন্তরে বিষ হ্যাঁ মুখে হাসি অন্তরে বিষ ইহার নামই পলিটিক্স কিছু কায়দা আছে কিছু থাকে তো মুখে খুব হাসি আর অন্তরের মধ্যে বিষ দিয়ে ভরা কোনো লাভ হবে না আপনার চরিত্র ঠিক রইল না একটু
বললাম পালা গান গাইতে হবে, আমাকে শরীয়তের পালা দিয়েছেন, আমি গাইবো কি বলবো কি জানি কি শিখেছি। আপনাদের মতো জ্ঞানী গুণীজন আমাকে ভালোবাসেন, ভালোবেসে আপনাদের চরণে ঠাঁই দিয়েছেন, এটাই অনেক বড় পাওয়া। দুই একটা কথাবার্তা যা হবে ভুলবে তুমি ক্ষমা করে দিবেন। আমি আমার মাতালের দরবারে প্রেম ভক্তি রেখে আজকে খাজা বাবার চাঁদ ঝিলমিল বাতি জ্বলছে, সকল খাজার ভক্তের প্রতি সালাম শ্রদ্ধা রেখে ছোট করে একটা গান আগে মারফতের ফকির সাহেবের কাছে রাখি, তারপর দেখি কোন দিকে বাতাস কোন দিকে ঘুরানো যায়। হ্যাঁ হ্যাঁ ভাই সাইকো মানে একটু সাউন্ড দিন ভাই। ওরে পাও দেখি বিদেশি ফকির, ওরে তোমার দেশের সমাচার গো, তোমার দেশের সমাচার। কয় ভাগে বিভক্ত সেই দেশ, কয় ভাগে বিভক্ত সেই দেশ, কোন দেশে হয় রাজত্বকার। কও দেখি বিদেশি ফকির, ওরে পাও দেখি বিদেশি ফকির, ওরে তোমার দেশের সমাচার গো, তোমার দেশের সমাচার। কয় ভাগে বিভক্ত সেই দেশ, কয় ভাগে বিভক্ত সেই দেশ, কোন দেশে হয় রাজত্বকার। কও দেখি বিদেশি ফকির, ওই তোমার দেশের সমাচার গো, তোমার দেশের সমাচার। কোনারে বিভক্ত দেশের দেশের রাজত্ব তোমার। কত বিদেশি ফকির হয় রে বিদেশি ফকির। আমার নবীর হাদিস আল্লাহর গো কোরআন, ও তুমি মানো কি নাই সংবিধান। আমার নবীর হাদিস আল্লাহর গো কোরআন, ফকির সব মানো কি নাই সংবিধান। ও তুমি নাকি মানো অন্য কোরআন, তুমি নাকি মানো অন্য কোরআন। খবর কপরটা পশিদার, ও দেখি বিদেশি ফকির, ওরে তোমার দেশের সমাচার জানতে চাই, তোমার দেশের সমাচার। কয় ভাগে বিভক্ত সেই দেশ, কয় ভাগে বিভক্ত সেই দেশ, কোন দেশে হয় রাজত্বকার। ও দেখি বিদেশি ফকির, ওই তোমার দেশের সমাচার গো, তোমার দেশের সমাচার। কোনারে বিভক্ত দেশ কোন দেশের রাজত্ব তোমার। কত বিদেশি ফকির হয় রে কত বিদেশি ফকির। আমার দেশ হইতে তোমার দেশে গো যাইতে, তুমি রেলে কিংবা স্টিমারেতে চলো। তোমার দেশে যাইতে, আমার দেশ হইতে তোমার দেশে গো যাইতে, চলো রেলে কিংবা স্টিমারেতে। ও তুমি নাকি চলো পেলেন, নাকি চলো পেলেনেতে, নাকি চলো পেলেনেতে, কে হয় তাতে টিকিট মাস্টার। ও দেখি বিদেশি ফকির, ওরে তোমার দেশের সমাচার গো, তোমার দেশের সমাচার। কয় ভাগে বিভক্ত সেই দেশ, কয় ভাগে বিভক্ত সেই দেশ, কোন দেশে হয় রাজত্বকার। ও দেখি বিদেশি ফকির, বলো তোমার দেশের সমাচার গো, তোমার দেশের সমাচার। তোমার বিভক্ত সে দেশ কোন দেশের রাজত্ব তোমার। কয় দেশ বিদেশি ফকির আরে কয় দেশ বিদেশি ফকির। দেখেন শরীয়ত মারিফত পালা আমার হচ্ছে সরাসরিয়ত, আমার আল্লাহর হচ্ছে কি আইন। আমার আল্লাহ পাক যা হুকুম করেছে, যা আইন করেছে, আমার দয়াল নবী যা আদেশ করে গেছেন, তাই হচ্ছে নিয়মতান্ত্রিক নিয়মের মধ্যে যা আছে, তাই হচ্ছে আমার শরীয়ত। যা কিনা প্রকাশ, যা নিয়মের মধ্যে আছে। কও দেখি বিদেশি ফকির, তোমার দেশের সমাচার। কয় ভাগে বিভক্ত সেই দেশ, কোন দেশে হয় রাজত্ব তোমার। কার? তোমার ওই দেশ মারফতের দেশ, এইখানে আবার নাম দোছো তুমি, তোমার নাম বলে ফকির। এন্ড ফকিরের তো অনেক কিছু কিছু ব্যবসা আছে। ফকির সহজ, আল ফাকরু আল ফাকরু মিন্নি ফকির আল্লাহর ভেদ, কাফি থেকে না এতে কালে। ফকিরটা সহজ বিষয় না। তাহলে যেহেতু ফকির হয়ে গেছে আর মারফতের পালাও শুরু হয়ে গেছে, তাহলে আপনার দেশের সমাচারটা, আপনার ওই দেশের বিধিবিধান একটু জানতে চাই, আপনি বলবেন। এবং আপনার ওই দেশটা কয় ভাগে বিভক্ত। দেখেন গানের মধ্যে বলেছে আমার নবীর হাদিস আল্লাহর গো কোরআন, তুমি মানো কিনা ওইসব বিধান, নাকি মানো অন্য কোরআন। খবর কপর্দা পশিদার। বলা হয়েছে আমার দেশ হইতে তোমার দেশে গো যাইতে, তুমি চলো রেলে কিংবা স্টিমারেতে। আমার দেশে এটা একটু নিয়ম নাকি উল্টাপাল্টা আছে। গানের মধ্যে আমরা তার পরিচয় জেনে নিব, শুনবো। রিভাবটা একটু দিও বাবা। আমার দেশে মায়ের সাথে নাই ছেলের গো বিয়া, তুমি
তুমি চলো কিনা সেই আইন মানিয়া, নাকি মাকে করো বিয়া জিজ্ঞেস করে আলেক সরকারে। মায়ের সাথে সন্তানের হচ্ছে নারীতে নারীতে বাঁধন। সন্তান হচ্ছে মায়ের কাছে নারী ছেঁড়া ধন, যা মুখে নিলেই অন্তরের ওই আত্মাটা জুড়িয়ে যায়। মায়ের সাথে সন্তানের হচ্ছে নারী ছেঁড়া ধন। বিদেশে বিপাকে যদি কোনো বেটা মারা যায়, পাড়ার লোকে না জানিতে আগে জানে মায়। কত সুন্দর ব্যবস্থা। আর আপনার মারফতের মধ্যে নাকি মার সাথে নাকি কি আপনাদের কি বিষয় আশয়টা কি, বিয়ে শাদীর কি ব্যবস্থা? আমার দেশে নাই মায়ের সাথে ছেলে গো বিয়া, তুমি চলো কিনা সেই আইন মানিয়া, নাকি মাকে করো বিয়া জিজ্ঞেস করে আলে সরকারে। আসলে মূলত পক্ষে কি গানের মধ্যে ছোট ছোট কিছু কথাবার্তা আমার রয়ে গেল, যদি একটু সুন্দর করে বুঝিয়ে দেন তাহলে আজকে আপনারা আসলে মারফত তত্ত্বটা কি, সেটা যে মূল হাকিকতটা কি, এটা ভক্ত অনুসারী যারা আছে তারা বুঝে যাবে। আমার দেশে নাই মায়ের সাথে ছেলের গো বিয়া, ও তুমি চলো কিনা সেই আইন মানিয়া। মায়ের সাথে নাই ও তুমি চলো কিনা সেই আইন মানিয়া, ও তুমি নাকি মাকে করো বিয়া, নাকি মাকে করো বিয়া, নাকি মাকে করো বিয়া জিজ্ঞাসা করে আলেক সরকার। ও দেখি বিদেশি ফকির, ওরে তোমার দেশের সমাচার গো, তোমার দেশের সমাচার। কয় ভাগে বিভক্ত সেই দেশ, কয় ভাগে বিভক্ত সেই দেশ, কোন দেশে হয় রাজত্বকার? ও দেখি বিদেশি ফকির, বলে তোমার দেশের সমাচার গো, তোমার দেশের সমাচার। কয় ভাগে বিভক্ত সেই দেশ, কয় ভাগে বিভক্ত সেই দেশ, কোন দেশে হয় রাজত্বকার? কও দেখি বিদেশি ফকির, ওরে কও দেখি বিদেশি ফকির, ওরে কও দেখি বিদেশি হ্যালো শরীয়ত মারিফত আজকে চলবে পাল্লা গান, ওরে যেইভাবে বসে শুনছেন খাজার আসে কান, সকলেরই কাছে সালাম দেয় বাবলি দেওয়ান বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। আমার খাজার ভক্ত জামাল মামা কিন্তু হয়, আমার জামির জানতে কোথায় আইসে সালাম দিতে হয়, মঞ্চে উপবিষ্ট যত যেও না ভক্তি সালাম রয় বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। ওরে শরীয়ত মারিফত আজকে চলছে পাল্লা গান, যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান, আস্তে আস্তে যাবই আমি করবো তার প্রমাণ বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। প্রথম বারে শরীয়তি গান যাই গাইয়া, ওইখান থেকে কিছু প্রশ্ন গেছে আমার রইয়া, আস্তে ধীরে জবাব দিবে দাঁড়াইয়া আমায় বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে। ছোট করে আমার গান থেকে কিছু কথাবার্তা রয়ে গেছে, যতটুকু আপনার মনে চায়, যতটুকু আপনার মনে হয় বলা উচিত, আপনি আপনার মারফত তত্ত্ব নিয়ে মূল হাকিকত কতটুকু আপনার ভক্ত আশিকানদেরকে বোঝাবেন, আপনার উপরে দায়ভার দিয়ে গেলাম, আপনারটুকু আপনি দিয়ে যান। কথা শেষ। একটা প্রশ্ন বিশেষ আপনার কাছে আমার রইল, বলেন যে মারফত তত্ত্ব নিয়ে আপনি গান করছেন, এই মারফতকে কেউ বলে মারিফত, কেউ বলে মারিফাত, কেউ বলে মারুফত, কেউ বলে মায়ের পথ। আসলে আমি জানতে চাই এই মারফতটা কি? কি মারুফত নাকি মারুফত নাকি মারিফাত নাকি মায়ের পথ? কোন পথকে অবলম্বন করে, কোনটাকে ঠিক রেখে তারপর আপনি আজকে মারফত তত্ত্বের পালায় গান করবেন? ছোট করে একটি কথাই রইল, কারণ আমাদের আজকে যেই জায়গায় গান, এই জায়গায় হলো গানের সব মাহাজনরা, সব হলো গোডাউনার ফ্যাক্টরি। গান জন্ম দেয় না, খালি কলস বাজে, বেশি ভরা কলস বাজে না। জ্ঞানী বোঝে, ইশারাতে মূর্খ গুতা দিলেও বোঝে না। জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট, অত কথা আমার দরকার নাই। আর আমি আমার নিজের বাড়িতে দাঁড়িয়ে এত কথা বলতেও চাই না। আজকের স্টিমার টাইটানিক জাহাজ হলো আকাশ দেওয়ান সাপার, আমি হলাম ছোট্ট একটা ডিঙ্গি নৌকা। কোনো রকমে তার পিছন পিছন যাওয়ার চেষ্টা করব। মধুর যেই চাক, যেই ঝাঁক নিয়ে এসে বসে আছে, আমার শুধু কাজ হচ্ছে আস্তে করে একটা খোসা দিয়ে দেওয়া, আর আপনাদের কাজ হচ্ছে সেই মধুর সেই রসকে আস্বাদন করা। আমি একটু মাঝে মধ্যে দাঁড়ায় তারা একটু আবল তাবল কয়া বিরক্ত করব, যা মধু নেওয়ার আজকে আপনারা নিয়ে নিবে। গল্প দিছে একটা খুব সুন্দর, কয় এত সুন্দর করে বিয়া করে আনলাম পছন্দ কইরা, বউ আমার মেকআপ টেকআপ দিয়া সুন্দর করে টেকা বয়ে রইছি। আইসা দেখি এটা কি
কালি বলে কয় কি মিয়া ভাই এত সুন্দর ভাবি পাশে লয়ে বয়ে থেকে যদি আয় কই হ্যাঁ গো। পরীর মতো কথার কাছে মিল আছে মানপতের ফকির সাহেব খুব খেয়াল কইরা আমার বুকে জানাই মুখে তা কই কাটা কান চুলে ঢাকি আচ্ছা এটা কে বলছে ভাবুক কবি বিজয় সরকার এই, আমার বুকে জানাই আমি মুখে তাই কই কাটা কান চুলে ঢাকি আজকে কানও কাটার জায়গা নাই আর কাটা কান চুল দিয়াও ঢাকার মতো কোনো অবস্থা নাই। নাই আজকে বুকে বাহ 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 আহা ওরে আমি যারে ভালোবাসিলাম এই বুকে টেনে নিলাম যারে ভালোবাসিলাম এই বুকে টেনে নিলাম আমার বুকে থাইকা বুকের ব্যথা বুঝলো না ওই আমার বুকে থাইকা বুকে ব্যথা বুঝলো না ওই আমার বুকে থাইকা বুকের ব্যথা মাতাল বুঝলো না বন্ধুর পিড়িতে আমারে চাইলো না বন্ধুর পিড়িতে আমারে চাইলো না ওরে আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না ওই আমি ঘরের বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না আমি ঘরে বাইরে হইলাম দোষী সে তো বুঝলো না বন্ধুর পিড়িতে আমারে চাইলো না বন্ধুর পিড়িতে আমারে চাইলো না খুব খেয়াল করে আজকে বুকে যা মুখে তাই কই তুইব বাইরে কোনো কিছু বলা যাবে না আমার এই পর্যন্ত বলা কওয়া ইতি রাখিয়া খাজা বাবার গান গাইয়া যাইব বসিয়া তারপরে তে আকাশ ভাই গাইবে নাচিয়া বন্ধু হে আরে বন্ধু হে আরে বন্ধু হে আরে বন্ধু হে হ্যালো হ্যালো তোমাদের দেশে যাইতে লঞ্চ কিংবা স্টিমারে মানে তোমাদের দেশে যেতে কোন বাহন লাগে লঞ্চ স্টিমার গাড়ি রেলগাড়ি প্লেন কি দিয়ে যাও শরীয়ত আমরা কোরআন হাদিস কোরআন মানি তুমি মানো কি মানো না আমাদের দেশে মায়ের সাথে বিয়ে হয় না তোমাদের দেশে হয় কি এইটা প্রশ্ন বলে কি মারফত 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 মারুফত মায়ের পথ সঠিক কোনটা এবং মারফত অর্থ কি এটা প্রশ্ন একটা ভালো গান শুনেন যারা প্রকৃত গানের শ্রোতা শরীয়ত মারফত গান যারা শুনে থাকেন তাদের জন্য একটি গান ভালো গান এই গানটা হবে 1 কেজি দুধে 3-6টা ঘি হয় 1 কেজি থাকে না আর সেই ঘি বাচ্চারা খাইতে পারে না তো গানের মধ্যে এরকম ঘি গান আছে কম দামি গান আছে বেশি দামি গান আছে অবশ্যই এটা ভালো গান করি বাকি রাত্র যে অবস্থা হালে হালে পাল টানায়া চলে যাবে চমৎকার গান করলেন বাবলি সরকার একটা কথা কই আগে বলেন বলেন যে ভাব দেখলাম ওরে বাবা আমার 30-35 হাজার টাকা বকশিস পায় হালাইছে আগে আসতে তখন গান একটু গরিব আসছিলাম ভাত পাইতাম না ঠিক মতো মানে ভালো শিল্পী হই নাই মার্কেট পাই নাই তখন আমি বিয়ে করছি আমার বউর যে ছোট ভাই হেরে আমার ডাক্তার দুলাভাই আরে আরে তো দুলাভাই ডাকে তারপরে ওর সাথে একবার এসে দেখে যাও কত সুখে আছি এই ক্যাসেটটা বেরোলো মার্কেট পাইলাম এখন মাল পানি ভালো আমদানি করি ভালো বানা পাই এখন টাকাই টাকা টাকাই টাকা আরে, মালিমা চায়ের পকেট ভর্তি ভর্তি টাকা আনি
একদিন আমার শালা কইতাছে বাবা হ্যাঁ আপনি মানে কি করে বাবা মানি বুঝো না না আর তুই আমার শালা ছোট ভাই শালা তুই আগে দুলা ভাই কইতে এখন তুই বাবা কসকে মাল দেখা আগে তুমি গরিব আছিলা হ্যাঁ টাকা পয়সা ছিল না এখন তোমার সময় ভালো হয়েছে টাকা পয়সা ভালো কি আবারে বাবা এর লেগে তোমারে যখন সময় খারাপ ছিল তখন তুমি দুলা ভাই ছিলে আর সময় ভালো ছিল তুমি বাবাটা কস কি আমি ব্যাংকের মালিক তার মানে সময় ভালো হইলে শালা হয়ে বাপ ডাকে শালা তো বাবলি দেন তো এখন সময় ভালো মার্কেট ভালো গরম বয়সও গরম হ্যাঁ সুরেও গরম গায়েও গরম রূপেও গরম গুণেও গরম কানেও গরম বকশিসেও গরম তা, আমগো দিয়ে একটা গান করি তারপরে নিজের এলাকা গানটা একটু মন দিয়ে শুনবেন যাবে যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে গান বসো সাজা বাবার ধ্যানে যাবে যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে গান বসো ওলি আল্লাহর ধ্যানে যাবে যদি মাসুরি দর্শনে পুরুষ কমিটির মাননীয় সভাপতি শ্রদ্ধেয় উপদেষ্টা শ্রদ্ধেয় আসলাম কোম্পানি আপনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আর এক ভদ্রলোক এক ভাই আমাকে 100 টাকা পুরস্কার দিয়েছেন তাকে সালাম হায় যাবে যদি মাসুরি দর্শনে আল্লাহ ওলি আল্লাহ যাবে যদি মাসুরি দর্শনে আল্লাহ ওলি আল্লাহ কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপন পাক জবানে কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো পাই কি বলেন সাই আপন পাক জবানে আল্লাহ বলেন আমার রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে রে আমার রাসূল দুই বস্তু একজনে আল্লাহ আসে তার বলি আল্লাহর হায় হায় মাসুরি দর্শনে আল্লাহ রাসূলের
পাবে রে যেমন ছায়া কায়া তুই বস্তু একজনে আল্লাহ আছে তার বলি আল্লাহর হায় হায় যদি যদি কাতুর করছলে আল্লাহ কামেল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে দেখিবি সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে পীরের কাছে নিলে তালকিন রাসূলকে দেখিবি সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে পীরের রূপ নয়নে রাখো আর হৃদ কপটে ছবি আগরে পিঠে কর ধ্যান বসিয়া নির্জনে আল্লাহ আসে কান বলি আল্লাহ হায় হায় যদি যদি কাতুর করছলে আল্লাহ আল্লাহর ওলি আসে কান দয়াল বাবা কাদির চান কর ধ্যান সজল নয়নে আল্লাহর ওলি আসে কান ভগবত বাবা কাদির চান কর ধ্যান সজল নয়নে তার হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিনরে আর হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিনরে কথা করো একিন করো যোগ দেওয়ানে আল্লাহ আসে কান মতো বলি আল্লাহর হায় হায় যদি যদি কাতুর করছলে অচেনাকে চিনতে হইলে রে ওরে আপনারা চিনতে হলে অচেনাকে চিনতে হইলে রে চলো যাইছে না লোকের সনে আল্লাহ আসে তার বসে বলি আল্লাহর যাবে যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বলি আল্লাহর ধন্যবাদ প্রিয় সুধীবৃন্দ। হ্যালো বাংলাদেশের বিশিষ্ট দুজন শিল্পী আজ আমাদের মাঝে উপহার দিয়েছেন লুলু কোম্পানি এবং জামাল কোম্পানি লাট। আমাদের বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন মোহাম্মদপুর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, এই যে বিপুল ভোটে জয়লাভ করে সব সময় আমাদের লুলু কোম্পানি এবং মরহুম আসলাম কোম্পানি। আসলাম আমাদের ওরস কমিটির অন্যতম উপদেষ্টা আমাদের আসলাম কোম্পানি, লুলু কোম্পানির ভাই, তার জন্য দোয়া চাই এবং লাট পরিবারের জন্য দোয়া চাই। এরা যেন বড় বড় অনুষ্ঠান আরো বেশি বেশি করতে পারে এবং মন ভালো আছে। এই লুলু কোম্পানি আন্তর্জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক 500 টাকা উপহার আকাশ দেওয়ানকে। পাশাপাশি এরা টাকা বাইর করলে হ্যালো হ্যালো আমগো কিস্তি আছে আমগো দিয়ে আমার শাহাদত কোম্পানি
শাহাদত কোম্পানি তার জন্য দোয়া করবেন, সে 500 টাকা দিলেন আকাশ দেওয়ানকে। আর আমাদের জামাল কোম্পানির সন্তান, আমাদের জামাল কোম্পানির সন্তান আয়ান কোম্পানি, হ্যালো হ্যালো ছোট বাচ্চা আমাদের ভাতিজা মারহাবা। 200 টাকা উপহার দিলেন। মারহাবা মারহাবা। মারহাবা, ধন্যবাদ। এটা বাড়াইছেন, এটা বাড়াইছেন না, এটা দেন, এটা বাড়ান না, এটা বাড়ান, এটা কালো, এটা কালো, বাড়ান কোনটা? দেন, এটা সাউন্ড দেন। সাদা, এটা সাদা, বাসি এটা সাদা। হ্যালো হ্যালো আস্তে। আমাদের হ্যাঁ আমাদের জুবায়ের জামাল হ্যালো হ্যালো লাট জামাল যুবলীগ নেতা, লাট জামালের মনিটরে বাড়ান। ছোট সন্তান জুবায়ের কোম্পানি হ্যাঁ 200 টাকা উপহার দিলেন আকাশ দেওয়ান। মারহাবা। দিলই ভাল লাগে, ধন্যবাদ। দিলই ভাল লাগে, দিলই ভাল লাগে। আমি যার কাছে হাতে ধরে নিয়েছি, আমি যার সন্তান, সে আমার বাবা আনোয়ার দেওয়ান, এই আমগো কো তার সুযোগ্য মেয়ে সাধনা দেওয়ান 100 টাকা উপহার দিলেন। আমাদের এই কল্পনা দেওয়ান 100 টাকা উপহার দিলেন আমার আকাশ ভাইকে। ধন্যবাদ। আমার স্বপ্ন ভাবি কই, দাও কত দিবা, বেশি করে দাও, দাও 500 দাও। এই যন্ত্রসঙ্গীতে যারা আছেন তাদেরকে 600 টাকা উপহার দিলেন আমাদের জামাল কোম্পানি লাট। মারহাবা মারহাবা। হ্যালো পুরুষ কমিটির অন্যতম উপদেষ্টা আসলাম কোম্পানি সাহেবকে মঞ্চে আসার জন্য আবারও অনুরোধ করা হচ্ছে। ওবারো 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 হাব লাগাইয়া দিল মনে রে বড়, হাব ধরাইয়া দিল মনে রে বড়, হাব লাগাইয়া দিল ওবারো, হাব লাগাইয়া দিল মনে রে বড়, হাব লাগাইয়া দিল মনে রে বড়, হাব লাগাইয়া দিল মনে ওবারো, হাব লাগাইয়া দিল মনে রে বড়, হাব লাগাইয়া দিল মনে রে বড়, হাব লাগাইয়া দিল মনে। আমার কাছে যেইভাবে করে জিজ্ঞাসন হায় হায় ছোট করে তাহার কথা করিব দেশি বিদেশি কতগুলো সমাচার, তোমার দেশটা কয় ভাগে বিভক্ত বলো এবার তার কয় ভাবে, আরে কয় ভাগে বিভক্ত সেই দেশ বলো আমার ঠাই, কোন দেশের রাজত্বকার তাও বলা চাই। আরে আমাদেরও দেশে যাইতে লঞ্চ স্টিমার লাগে, তোমাদের দেশে যাইতে কোন বাহন লাগে লাগে, কোরআন হাদিস তুমি মানো কিনা তাই। আমাদের দেশে কিন্তু মায়ের সাথে সন্তানের বিয়ে নাই, তোমাদের দেশে হয় কিনা বলো তাই। যা জিজ্ঞাসা তাই খলসা করিব এবার তাই, যা জিজ্ঞাসা তাই খলসা, যা জিজ্ঞাসা তাই খলসা, যা জিজ্ঞাসা তাই খলসা করিব এইখানে রে বড়, বাব লাগাইয়া দিল মনে রে বড়, বাব লাগাইয়া দিল মনে ও বড়, বাব লাগাইয়া দিল মনে রে বড়, বাব লাগাইয়া দিল মনে রে বড়, বাব লাগাইয়া দিল মনে। আমাদের শরীয়ত তরিকত হাকিকত মারফত আর একটা পথ আছে ওহাদে নিয়াত। এবার আমাদের মারফতের দেশ কয় ভাগে বিভক্ত হয়, এই কথা সবার মধ্যে আমার কাছে চাই।
পাঁচ ভাগে বিভক্ত সেই দেশ বলি সবার ধারে হানাফির নফস একটা দেশ বলে তারে হানাফির শায়েক একটা দেশ আছে তাই হানাফির রসুল একটা স্তর পাই হানাফিল্লা চতুর্থ নম্বর আরে তোমার জানাই এই হানাফির নফস হানাফির শেখ হানাফির রসুল আর একটা হানাফিল্লা চারটার পরে আর একটা দেশ যেটা বাকাবিল্লা এই তো পাঁচ ভাগে হয় বিভক্ত সেই পাঁচ ভাগে হয় বিভক্ত সেই পাঁচ ভাগে হয় বিভক্ত সেই দেশ বলিলাম এইখানে রে বড় বাপ লাগাইয়া গেল মনে রে বড় বাপ লাগাইয়া মনে মনে বড় বাপ লাগাইয়া গেল মনে রে বড় বাপ লাগাইয়া গেল মনে রে বড় বাপ লাগাইয়া গেল মনে। আমাদের দেশে যাইতে একটা বাহন লাগে সেই বাহন আদায় করতে হয় অনুরাগে সেটা হলো ধ্যান বাংলায় বলে ধ্যান ইংরেজিতে বলে মেডিটেশন আরবিতে বলে ফানা মুরাকাবা মুশাহেদা আমাদের দেশে যাইতে ধ্যান করতে হয় আমাদের আসলাম কোম্পানি এসেছে আমি সালাম করি পাই দয়া করে মঞ্চে আসেন যদি হয় দয়া মঞ্চে আসলে আমাদের হবে পরম পাওয়া আমাদের দেশে যাইতে যেই বাহনটা পাইলাম এই বাহন নিয়ে একটা গান কিন্তু গাইলাম যাবে যদি মাসুক রূপ দর্শনে বসো ওলি আল্লাহর ধ্যানে এই ধ্যান করতে হবে ইংরেজিতে বলে মেডিটেশন আরবিতে বলে মুরাকাবা মুশাহেদা বাংলায় বলে ধ্যান অনেক অনেক ডাকার পরে অনেক ডাকছি দাদা ভাইকে আসলাম কোম্পানি সত্যিও আসলাম কোম্পানিকে অনেক ডাকা ডাকির পরে বন্ধু বান্ধব নিয়ে ভাই এসেছে আসরে কোম্পানির প্রতি সালাম রইল বন্ধু বান্ধবের প্রতি সালাম আমার রয় গান একটা গাইছি কোরআন হাদিস নিয়ে শুনেন সেই বিষয় আল্লাহর কোরআনে কয় নবীর হাদিসে কয় তাইলে আমি ফকিরি করি কোরআন মানি হাদিস মানি আমাদের দেশে মায়ের সাথে সন্তানের বিয়ে হয় না যে যার শরীয়ত ঠিক নাই তার তরিকত ঠিক নাই যার তরিকত ঠিক নাই তার হাকিকত ঠিক নাই যার হাকিকত ঠিক নাই তার মারেফত ঠিক নাই যার মারেফত ঠিক নাই তার খাসিয়ত ঠিক নাই কথা সত্য কথা সত্য আজকাল কিছু ফকির বেরোইছে কেমন কেমন মুত্তা পানি লয় না 6 মাসে একদিন গোসল করে না ওযু করে না নামাজ পড়ে না সরাসরি মানে না লেংটি সেংটি পরে মাথার মধ্যে উল্টা পাল্টা চুল রাখে নবীজির সুন্নত মানে না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এমন ফকির ছিল না আমার খাজা মঈনুদ্দিন চিশতি এমন ফকির ছিল না আমার দয়াল মাঝ ভান্ডারী এমন ফকির ছিল না আমার শাহজালাল বাবা এমন ফকির ছিল না আরে
সিলেট প্রথম জালাল বাবায় আজান দিয়াছে সিলেট প্রথম জালাল বাবায় আজান দিয়াছে সিলেট প্রথম জালাল বাবায় আজান দিয়াছে হায় রে সিলেট প্রথম জালাল বাবায় আজান দিয়াছে তাই নামাজ বিছাইয়া সুরমা পারি দিয়াছে ওরে নামাজ বিছাইয়া সুরমা পারি দিয়াছে তাই নামাজ বিছাইয়া সুরমা নদী পারি দিয়াছে সিলেট প্রথম জালাল বাবায় আজান দিয়াছে হায় রে সিলেট প্রথম জালাল বাবায় আজান দিয়াছে হায় রে সিলেট প্রথম জালাল বাবায় আজান দিয়াছে আমার শাহজালাল বাবা এমন ফকিরি ছিল না আমার শাহালি বাবা এমন ফকিরি ছিল না আরে কত মালা পাইলাম এই! এই, চেঞ্জ করলে কেন? এই! আগে মালা পরে মালা মস্তানেও মালা এই মালার বলো জ্বালা আসলাম কোম্পানির দিয়ে দেন তাহলে কি বুঝাইলাম বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি শাহজালাল বাবা শাহ আলী বাবা বাবা ভান্ডারী যত অলি আল্লাহ তারা কেউ সরাসরিয়তকে অমান্য করে মারফত করে নাই তাই আমিও করি না আমি কাউকে করতে বলি না এই পর্যন্ত কথা ছিল হইল পরিষ্কার দুই এক কথাই এবার আমি জিজ্ঞাসি এবার শরীয়ত মারফতের পাল্লা হায় রে বন্ধুগণ শরীয়তের নবী কোরআনে লিখুন আল্লাহ কয় একজন নবীকে শরীয়তের নবী করলো ঘোষণা তার নাম নূহ নবী শোনেন ঘটনা নূহ নবীকে আল্লাহ শরীয়তের নবী বলেছে ধরায় কিন্তু আমরা আখেরি নবীর উম্মত আমরা সবাই শরীয়তের নবী নূহ নবী তার আইন মানি না আমরা আইন মানি আখেরি নবীর কেন মানি করেন বর্ণনা আমরা আইন মানি ইব্রাহিম নবী আমরা আইন মানি শেষ নবী শরীয়তের নবী নূহ নবী তার আইন মানি না এর মধ্যে রহস্য কি এর মধ্যে ঘটনা কি এই তো আমার রইল জিজ্ঞাসন আর এক কথা প্রশ্ন করি সভাতে এখন শরীয়ত প্রাথমিক স্টেজ প্রাইমারি স্কুল তরিকত হাই স্কুল হাকিকত কলেজ উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মারেফত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আপনি যে শরীয়তের মুন্সি আপনি মারফত মানেন কিনা যদি মানেন তাহলে আল্লাহর একজন পাগল মনসুর হাল্লাস আয়নাল হক কয় শরীয়তের কাজে তারাই আগুনে পুরাইয়া শুলে পুরাইয়া মারলো
ইহার কি বিষয় লড়েন না মুন্সি সাহেবের কাছে আমার রইল জিজ্ঞাসন কোন বিচারে কাজী বেটায় আল্লাহর পাগলকে আল্লাহর ফকিরকে মনসুর হাল্লাসকে আগুনে পুরাইয়া শুলে দিয়ে হত্যা করল ইহার কি কারণ এই পর্যন্ত কথা রইল ইহার বেশি নয় আমার কাছে খাজা বাবার একটা গান শুনতে চায় যারা যারা গান শুনতে চাইল তারা এখন মঞ্চে নাই তারপরেও অনুরোধের গানটাই আমি গাই এই পর্যন্ত কথা রইল এই আমার মামা সলিমুল্লাহ রোডের শিপু মামা 500 টাকা পুরস্কার দিয়েছেন এর আগেও আরো 100 টাকা দিয়েছে তারপরে আবারও দিছে আবার মামার প্রতি সালাম শ্রদ্ধা রইল ভালোবাসা রইল ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় রে দিনের পথে আয় মুসলমান নবীর দিনে আয় এসেছে আখের নবী লইয়া তৌহিদের বাণী পঞ্চপেনা কোরআন খানি শরীয়তের দায়রে এসেছে আখের নবী লইয়া তৌহিদের বাণী পঞ্চপেনা কোরআন খানি শরীয়তের দায়রে এসেছে আখের নবী লইয়া তৌহিদের বাণী পঞ্চপেনা কোরআন খানি শরীয়তের দায় করো রোজা নামাজ কলেমা হজ যাকাত করো দয়া দায় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে নবীজিরান পাঁচে গানা নবীজিরান পাঁচে গানা ভবেতে মানে না যারা পরকালে পড়বে ধরা কি হবে উপায় রে নবীজিরান নবীজিরান পরকালে পড়বে ধরা কি হবে উপায় রে না মানলে মোর নবীজির আইন বেরাজ হয় আল্লাহ রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে নবীর দিনে আয় রে তোরা দিনের
পথে আয় আয়। ওই পথে ইসলামের ঝান্ডা, ওই পথে ইসলামের ঝান্ডা শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। তৌহিদেরই নিয়ে সানুরে আর ভাই তোরা দলে দলে পার হইবার ইচ্ছা থাকলে দয়াল নবীর নাই রে। তৌহিদেরই নিয়ে সানুরে আর ভাই তোরা দলে দলে পার হইবার ইচ্ছা থাকলে দয়াল নবীর নাই। ওই আমার নাইর আমার আল্লাহ নিজে কাদির হবে, আল্লাহ নিজে কাদির হবে, আল্লাহ নিজে কাদির হবে, আল্লাহ নিজে কাদির হবে। উকিল মোস্তফায় রে নবীর দিনে আয় রে তোরা, দিনের পথে আয় রে নবীর দিনে আয় রে তোরা, দিনের পথে আয়। ওই পথে ইসলামের ঝান্ডা, ওই পথে ইসলামের ঝান্ডা শব্দ শোনা যায় রে। নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়, নবীর দিনে আয় তোরা, নবীর দিনে আয়। দাদা গুরু আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে বদি ডুইবা রয় রে। আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে বদি ডুবে যায় রে। আনোয়ার দেওয়ানে বলে ভীষণ তুফান নদীর কূলে নেকি যাবে হেসে খেলে বদি ডুবে যায়। এই যে আমার আনোয়ার চাঁদের আওলাদ, তোরে দেখতে লাগে ভালো রে শ্যাম কালিয়া, না দেখিলে প্রাণে মরি, না দেখিলে প্রাণে মরি, না দেখিলে প্রাণে মরি, অন্তর চাই রে জ্বলিয়া রে শ্যাম কালিয়া। তোরে দেখতে লাগে ভালো রে শ্যাম কালিয়া, তোর দেখলে লাগে ভালো রে শ্যাম কালিয়া। আমার আনোয়ার চাঁদের বড় সন্তান নাম সাধনা, সাধনা বড় সাধনার ধন এটা। এসেছেন আজকে গান শোনার জন্য, বাবার গান শুনে গলার মধ্যে একটা মালা দিলেন, এই মালাকে আমি পাই না। কি সুন্দর কৃষ্ণবরণ না, আমার মাতালের মতো দেখতে। আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, আমি কেমনে বুঝাবো সখিরে আমার মাতাল কালো। আরে এই কালো বরণ কত ভালো, সে যে চুমনে আমায় ঘুম ভাঙালো, দেউলিয়া বানালো। ওরে আমার চুমনে ঘুম নালো চুমনে ঘুম ভাঙালো মাতাল, দেউলিয়া বানালো। আরে বুঝাবো আনোয়ার চাঁদে ছিল কত ভালো, আমি কেমনে বুঝাবো আমার দয়াল কত ভালো। দাদা গুরু আনোয়ার দে ওয়ালে বলে ভীষণ তুফান নদী কূলে নেকি যাবে হেসে গেলে সেই দিন প্রতি দুইবার। ওরে দেখো ইমানে যার জোর থাকিবে, ইমানে যার জোর থাকিবে, ইমানে যার জোর থাকিবে তার থাকবে না ভাই রে। নবীর দিনে আয় রে তোরা, দিনের পথে আয় রে, নবীর দিনে আয় রে তোরা,
ওই বাজে ইসলামের ডঙ্কা ওই বাজে ইসলামের ঘন্টা ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে নবীর দিনে আয় রে তোরা দিনের পথে আয় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের মোহাম্মদপুর পিকআপ স্ট্যান্ডের পরিচালক সোহেল উনি 200 কোটি টাকা বকশিশ দিয়েছেন। লাট জামাল ভাইয়ের ম্যানেজার মোহাম্মদ মানিক চান উনিও 100 কোটি টাকা দিয়েছেন। ভালো ভালো দেন দেন উপরেও দেন নিচেও চান অভিযান চিস্তি চিস্তিয়া দরবার শরীফের পক্ষ হইতে অভিযান চিস্তি উনিও 510 টাকা দিচ্ছেন। সবাই একটা হাতে তালি দেন সবাই, ধন্যবাদ। দরবারের ভক্ত চিস্তিয়া দরবার শরীফের ভক্ত জন্টু উনিও 100 টাকা দিচ্ছেন। বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সদস্য মোহাম্মদ রনি ভাইয়ের ছেলে সাকিব এই দরবারের ভক্ত এবং এই অনুষ্ঠানের খুব আশেকান উনিও অনেকগুলা টাকা দিচ্ছেন, ধন্যবাদ। মরহুম হাজী লাটমিয়া সাহেবের ছেলে গুলু কোম্পানির ছেলে মাহফুজ কোম্পানি উনিও 500 টাকা দিচ্ছেন। বাহ 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 ফরিদপুর থেকে আগত আজকের এই উরুষে চিস্তিয়া দরবার শরীফের হবিচান চিস্তির ভক্ত এবং ওনার নাতি সোহাগ উনিও 500 টাকা দিচ্ছেন। আল্লাহু আকবার। আমাদের শ্রদ্ধেয় গ্যারেজের আলমগীর ভাই, লেগুনার গ্যারেজের আলমগীর ভাই এই অনুষ্ঠানের আশেকান ভক্ত, চিস্তিয়া দরবার শরীফের ভক্ত, আমার লুলু ভাইয়ের ভক্ত, জামাল ভাইয়ের ভক্ত, উনিও 1000 টাকা দিচ্ছেন, ধন্যবাদ। ভালো 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 বাৎসরিক উরুস মোবারক, কমে গেল ভাই। বাৎসরিক উরুস মোবারক। হিন্দে আলী সুলতানুল আউলিয়া আতায়ে রাসূল গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সেঞ্চুরি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র বাৎসরিক উরুস মোবারক উদযাপন, পবিত্র বাৎসরিক উরুস মোবারক উদযাপন, ধন্যবাদ। লাখ মামা যেন মঞ্চে আসে, ডাকলাম তাকে। ও দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ওরে ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা, ওরে ছেড়ে দে নৌকা যাবো মক্কা মদিনা। মাঝি হালা করিস না, যেতে পাল তুলে দে, আরে হালা করিস না, ছেড়ে দে নৌকা যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নবীজি 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 মক্কাতে নবী এলো মা আমিনার কোলে, কাঁদিলে হাজার মানিক হাসিতে মুক্তা ঝড়। ও নবীজি আমার দয়াল নবীজি, ও নবীজি আমার দয়াল নবীজি। মক্কাতে নবী এলো মা আমিনার কোলে, কাঁদিলে হাজার মানিক হাসিতে মুক্তা ঝরে। ওই আমার নবী যার সখা তার কিসের ভাবনা, আমার খালু সাজার সখা তার কিসের ভাবনা, আমার নবী যার সখা তার কিসের ভাবনা। নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। যেতে পাল তুলে দে, যেতে পাল তুলে দে, মাঝি ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব
গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও নবীজি আমার দয়াল নবীজি আরে ও নবীজি আমার দয়াল নবীজি সেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে আমার রাসূল যার সখা তার কিসের ভাবনা ও আমার রাসূল যার সখা তার কিসের ভাবনা আমার রাসূল যার সখা তার কিসের ভাবনা ওর হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা যেতে পাল তুলে দে যেতে পাল তুলে দে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নয়ন কই নয়ন সেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও নবীজি আমার দয়াল নবীজি ও নবীজি আমার দয়াল নবীজি আমার মাতালের দুইজন উত্তরসূরি আমার মাতালের দরবার থেকে এসেছে এই দুইটাই তো আমার মাতালের প্রতি ছবি দর্শক শ্রোতারা চেয়ে দেখে তালি কই তালি হবে তালি হবে এই যে আমার সুলতানে আউলিয়া আজকে আমার খাজা বাবার দরবারের গান হচ্ছে সুলতান নিজেই আসিল এই তো আমার মাতালের উত্তর শরীরা আইসা দাঁড়াইল এই আল্লাহু আকবার আমার মাতাল বাবা আজকে দূরে নাই বাবলি সরকারের কাছে মঞ্চে আসলো আর আমার বুঝতে বাকি নাই আমার জহির দেওয়ান নয়ন দেওয়ান সুলতান বাবার জন্য হাতে তালি চায় আল্লাহু 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 আপনারা দোয়া করবেন করবে না আমার জহির দেওয়ানেরই জন্যে ভালোবাসা পেয়ে সিক্ত যেন থাকে ভুল যেন না বোঝে দয়ালিনী রে অন্য কারো জন্যে আমার নয়ন দেওয়ান এত বড় গায়ক 50-60 হাজার টাকা বায়না নিয়ে গান গায় আজকে আইছে গান শুনিবার তরে আমার লাড জামাল আসিল সালাম শ্রদ্ধা জানাই হাতে তালি চাই সকলেরই তরে আমার নয়ন দেওয়ান জহির দেওয়ান আজকে এসে আমায় ঋণী করিল এই ঋণ রাখবো মনে গাথিয়া আমি সুযোগ পাইলে দিব এই রে ঋণ দিব শোধ করিয়া ঋণের তলে আমি ঋণের তলে থাকবো না তোমাকে জানাই তোমরা যা মনে ভাবছো আমি কিন্তু তা মনে রাখছি তোমাকে কোনো চিন্তা নাই আমার লাট মামা বকশিস করলো 2000 টাকা পুরস্কার সালাম দিবই আমি তারে আমার সুলতান বাবাজি দাঁড়াইয়া রইছে চলছে আমার বাবুল সরকার বাবার সাথে দেখছি আমি অনেক দিন যে ওরে আমার মাতাল বাবা কোথায় রইল আমার বাবুল চান আমার সাথে রইল মাতাল রে আমি চোখে দেখি নাই কিন্তু তার শানে মানে গুণে আজকে দেশ বিদেশে আমার নাম মাতাল দেওয়ান বাবলি সরকার হইল আমি তার নামেই বিকাই আমার মাতালের ভক্ত যারা মাতালের অনুসারী যারা আছে তাদেরকে রাখবে দেখিয়া শুনিয়া আমার নয়ন দেওয়ান জহির দেওয়ান থাকবে আমার কাজল চাঁদের আদর্শে থাকিয়া পালে তুলে দে মাঝি হেলা করিস না দে পালে তুলে দে মাঝি হেলা করিস না ওরে ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা আল্লাহু 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 ওতে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না পালে তুলে দে মাঝি পালে তুলে দে মাঝি পালে তুলে দে মাঝি পালে তুলে দে ওরে বাবা তুলে দে যদি পালে তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ওরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আল্লাহু 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 আল্লাহু
কামনা চাই। ধন্যবাদ জানাই আমি, ধন্যবাদ জানাই মাতালের চরণ তলে আশ্রয় কামনা চাই। এইবার পালা পর্ব যাবে, কিন্তু যাবে শুরু হইয়া। আমার জহির দেওয়ান যাবে কিন্তু আমার সাথে বসিয়া। এ আইছো তা ভালোই করিছো, বসো একটু, বসো, বইসে পড়ো। আরে নয়ন কনে রে, এ নয়ন শোন, তোকে কিন্তু আমি অনেক ভালোবাসি, বুঝতে পারিস? বইসে পড়, আইসিস যে তো বইসে পড়, কথা কইস নি। প্রশ্ন করে আমার কাছে, ওরে প্রশ্ন করে আমার কাছে, ধর্মসভার ঠাই আমি ভুলি নাই কথার জবাব দিতে। ওই আমি জবাব দিতে চাই রে, জবাব দিতে চাই। নবী আমার শরীয়তের নবী, নবী আমার তরিকতের নবী, নবী আমার হাকিকতের নবী, নবী আমার মারফতের নবী, নবী আমার চার তরিকর নবী। আমার খালেক চান গান লিখেছে, নবী আমার মেশাল রাখার হয়, উম্মতকে তরাবে নিশ্চয়। নবী এসে দেখালেন সুপথ, যার নাম শরীয়ত তরিকত, আর ওরা হাকিকত মারফত। চার তরিকায় নবী আমার কুরুশ বংশে আসে। নবী এসে দেখালেন সুপথ, নবী এসে দেখালেন সুপথ, যার নাম শরীয়ত তরিকত, আর ওরা হাকিকত মারফত। ওরে চার তরিকায় নবী আমার, চার তরিকায় নবী আমার, চার তরিকায় নবী আমার কুরুশ বংশে আসে রে, কুরুশ বংশে আসে। রাখালিয়ার ভেসে রে নবী, রাখালিয়ার ভেসে রে। ওরে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে রে চলছে বনের পাশে, রাখালিয়ার ভেসে রে। নবী এসে দেখালেন সুপথ, যার নাম শরীয়ত তরিকত, আর ওরা হাকিকত মারফত। চার তরিকার নবী আমার কুরুশ বংশে আসে। তাই নবী আসলো, কিন্তু আপনি শরীয়তের একজন আলাদা, শরীয়তের একজন আলাদা নবী নিযুক্ত করা হইল, তার নাম হলো নূহ নবী। আপনি নবীরে মানেন না, আপনি নূহ নবীরে মানেন, আমি নবীরে মানি না। এটা আপনার কে কইছে? আপনার কইলো কে এই কথা? আপনি আগুরি পোলার বাপ হয়ে বয়ে থাকলে তো কামাইব না বড় ভাই। আপনি সম্পর্ক হলেন আমার বড় ভাই, তারপরে আমার তো বড় ভাই, বড় ভাই কুঞ্জলের বাবারও বড় ভাই। আপনি হলেন আমার বাসু। বাসুর আর শ্বশুর হইল এক জায়গায়। স্বপ্ন ভাবি হাসিটা দিছে দেহতি। ভাসুর আর শ্বশুর হলো এক জায়গায়, কারণ কেউ যদি সংসারে এসে শ্বশুরকে না পায়, ভাসুরকে পাইলে শ্বশুরের সেই আদর্শ এবং শ্বশুরের সেই মায়া মমতা ভাসুর থেকে নিতে পারে। আমি তো আমার জীবনে টাকা দিছে নাকি? আরে বাবার বাবা, ও তার মধ্যে টাকা দেয় সব। আমি আমার জীবন দশায় এসে আমার মাতাল রে পাইনি, এটাই সত্যিটাই বাস্তব। এলা কে কি কইব আর কে কি বানাইব এই গল্প আমি জানি না, আর মানিও না। আমার মাতালকে আমি দেখি নাই, সত্যিই দেখি নাই। কিন্তু তার নাম, তার গুণ, তার গুণেই তো আমি গুণান্বিত। সে না থাকলে তো আমার কোনো অস্তিত্বই নাই। এটা যে যা বলবে, যে যা ভাববে, ভাবতে পারে। আমার শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু, আমার পিতা, আমার বাবার নাম হচ্ছে বাবুল সরকার। আমি তার কাছ থেকেই গান শিখেছি। আমাকে সা রে সা মা পা ধা নি সা, সারে গামা পা ধা নি সা, সারে গামা গান হয়। ওই গানটায় বাবলি সরকার পিতা বাবুল সরকারের কাছে সর্বপ্রথম শিখাই কিন্তু লয়। কিন্তু আমি যাকে এই দুনিয়া, আমার সুলতান বাবা সাক্ষী, আমি যাকে এই দুনিয়ায় এই পৃথিবীতে আমার বুকের ভিতরে লালন করি, সে হচ্ছে আমার মাতাল, এবং আমার মাতাল প্রতিচ্ছবি হচ্ছে আমার কাজল দাও। আমি জানি না আমি কোথায় যাব, আমি কি করব। হতে পারে একদিন আমি থাকবো না, একদিন আপনারা থাকবেন না, কিন্তু এই পৃথিবী ইতিহাস থেকে যাবে।
থেকে যাবে কি না? যাবে। একদিন এই পৃথিবী থাকবে না, এই ইতিহাস থেকে যাবে। আমি যাকে আমার ভিতরে, আমি ছোটবেলায় একটা গান করতাম, আমার গানের নাম হচ্ছে, আমার বাবা আমাকে গান শিখাইতো, প্রথম গানটা ছিল ওরে তোরা আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, তোরা আইকে যাবি আমার সাথে ওই জিয়ারতে, চলো যাই মদিনাতে, ওরে রাসূল নামের মাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে, ওরে রাসূল নামের মাল তুলিয়া দে, আমি যাই মদিনাতে। আরে কি সুন্দর। তার আগে আমি একটা গান করতাম, ওরে ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না, পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না, ওরে ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না, পিরিতের বাজার ভালো না, পিরিতের। লাস্টের কথা রইলো মাতাল রাজ্জাক বাজারে গিয়া প্রেমের একটা পুতুল কিনলো, মাটির একটা পুতুল কিনলো প্রেমের দাম দিয়া। রাত্র যায় তার গান লেখিয়া, দিন তো ফুরায় না। তা আমি আমার বাবা যখন আমাকে গান শিখায়, তখন আমার বাবাকে জিজ্ঞেস করলাম, আমার একজন দাদা ছিলেন, নাম ছিলেন তার রাজ্জাক খলিফা। আপনারা জানেন গত বছরই যিনি আমাকে ছেড়ে চলে গেছে, যার জন্য আমার এই গানের জগতে আসে। আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা কি রাজ্জাক খলিফার নাম? তো তুমি বললাম না, মাতাল রাজ্জাক বাজারে গিয়া, রাজ্জাক কয় না, এটা হচ্ছে মাতাল লিখা গান। এবং আমার আব্বা বলছিল যে এই গানটা দিয়েই তোমার জীবনের প্রথম তোমার বুলি ফুটে উঠেছে। আমার মুখের বুলি জীবনের প্রথম যেটাতে ফুটে উঠলো। হয়তো পৃথিবী থাকবে, আবার একদিন ধ্বংস হয়ে যাবে, আমি হয়তো একদিন থাকবো না, কারণ ম্যান ইজ ইমর্টাল, মানুষ মাত্রই। পৃথিবী একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও থাকবে না, কিন্তু আমি আমার ভিতরে যাকে লালন করি সে হচ্ছে আমার মাতাল, এবং যার প্রতিশ্রুতি, যার প্রতিচ্ছবি, প্রতিশ্রুতি অত যা দিয়েছিলে, যা কথা বলেছিলে, ঠিক আছে, একটা ছবি থাকে, একটা ফ্রেম থাকে না, মাতালকে দেখি নাই কিন্তু কাজল চাঁদে তো দেখি না, দেখি কিনা। আজকে কাজল চাঁদের ভক্ত অনুসারী আমার জহির দেওয়ান একদম গানটা যখন গায় তখন কিন্তু কাজল দনের মতোই মনে হয়, যখন গানে টানটা দেয়। তারে দেখি, তারে ভুলে থাকা যায়। আর মাতালকে দেখি নাই কিন্তু তাকে দেখি কাজল দনের মাধ্যমে। তাকে আমার ভিতরে আমি লালন করেছি, আমি পালন করেছি, আমি আমার ভিতরে তাকে লালন করে তার মতো করে আমাকে আমি করার চেষ্টা করেছি। এটা আমার সাধনার ফসল। পারলে কেউ করে দেখান। চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। বাবলি সরকারের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন। চ্যালেঞ্জ করলাম আমি। আপনি তাকে ভাবেন খুব মুখে মুখে শেখ ফরিদ তার বগল তলায় দেখান। আমি আমার মাতালকে, আমার কাজল চানকে আমার ভিতরে লালন করেছি, আমার ভিতরে পুষেছি। আমি পুষে পুষে তার প্রতিচ্ছবি আমার ভিতরে একে বাবলি সরকারের ওই রূপ, ওই গুণকে নিজের অজান্তেই মাটি দিয়ে তাকেই প্রতিষ্ঠিত করেছি। ঠিক আছে, এত নাম কইেন না, এত বাক্কাম বাক্কাম দেখেন না, দেখাইয়া পারলে একবার কইরা দেখান, দেখান যে আমি তার মত। পারলে দেখান। আপনার মুখে মুখে অত কথা কর কিছু নাই তো, মানুষই তো দেখবে কে কার মত, দেখবে না? আমি কিভাবে দাঁড়িয়ে আছি আমি বলবো নাকি আপনি আমাকে দেখবেন কোনটা সঠিক? কথা কানে শোনা ভালো নাকি দেখা ভালো? দেখতে চাইলে শুনতে চাই কে? কেউ শুনতে চায় না। কথা হলো এই জায়গায় যে আমি আমার মাতালরে দেখি নাই, কিন্তু আমার বাসুর আর শ্বশুর, আমার আকাশ বাড়ি তো দেখছি। হ্যালো মাতাল রাজাকের বলো পোলা, মাতাল রাজাকের বলো পোলা। হ্যাঁ আমার কয় বাবলি সরকার রূপে গুণে বয়সে
বাবা সব দিক থেকেই বলে গরম। চোখ পালনা চোখ পালনা বড় ভাই আমি আপনি এটি কইলে আপনি আমার নতুন প্রজন্মের শিল্পী কন, হিট শিল্পী কন, হ্যাঁ আপনি আমার বড় ভাই, আপনার স্নেহের আঁচলের তলেই তো আমি থাকতে চাই বড় ভাই। আপনি আমাকে এগুলো বললে আমি আপনাকে কি বলবো? আমি আপনাকে কিছু বলতে গেলেও আপনার মুখের দিকে তাকাইলে আমার সর্বপ্রথম মনে পড়বে আমার মাতালের কথা। বলো আপনারা কিছু বলতে গেলেও প্রথমত আমার চেহারাটা ভেসে উঠবে আমার মাতালে। আমি আপনারা কিচ্ছু বলতে পারবো না। আপনি আমার 10 হাত মাটির নিচেও যদি আজকে গাইরা রেখা যান, আমার বলার কোনো কিছু নাই। নবীরও নবী, নবী আমার 18,000 মাখলুকাতের নবী, নবী আমার গাছের নবী, নবী আমার মাছের নবী, নবী আমার চন্দ্রের নবী, নবী আমার সূর্যের নবী, নবী আমার নবী। এই 18,000 মাখলুকাতের নবী, নবী না আসলে এই দুনিয়া কোনো কিছুই আসতেন না। আসমানি কিতাব 4খানা, তিনটাই আসমানি কিতাব পিছনে পড়ে যাবে। এই আসমানি কিতাব তিনটাই যেদিন কোরআন মাজিদ নাজিল হবে। আপনি যার কথা বললেন নূহ নবী, সে শরীয়তের একটা দায়িত্ব, একটা কর্তব্য দেয়া হয়েছে নূহ নবীর উপরে। ওই যে জুটি পর্বতের উপরে 40 দিন পর্যন্ত ছিল, সবাই বিশ্বাস করছিল। ও আগেলা বিশ্বাস করে নাই, ও আগেলা ছিল নূহ নবীর স্ত্রী। নূহ নবী বলছিল চুলা থেকে যেদিন তোমার আগুন উঠবে না, শুধু পানি বলকাবে, সেদিন তুমি বুঝবা কিয়ামত হয়ে গেছে। বিশ্বাস করে নাই, সে ধ্বংস হয়ে গেছে কিয়ামতে। আর বুড়া বেটি যে উঠান ঝাড়ু দিতেছিল বলছিল নূহ যেদিন কিয়ামত হবে আমি উঠান তো ঝাড়ু দিতেছি, নূহ আমার তার কোনো কাম নাই, তুমি সেদিন আমার লয়ে যাও। তোমার কিস্তিতে কিয়ামতে তার উপায় নাই, কিয়ামত হয়ে গেছে। জুটি পর্বতের উপরে 40 দিন পর্যন্ত ছিলেন, কিন্তু তারপরে নূহ নবী কয় কিয়ামত হয়ে গেছে। গ্রামগঞ্জটা কিভাবে আছে, হাতে মাঠে ঘাটে আমি একটু ঢুকে দেখি, ঘুরে দেখি, যায় দেখে ওই যে পুরা বটি, ওই যে পুরা মাজননি, বুড়া বেটি যে উঠান ঝাড়ু দিতেছিল ওইভাবেই ঝাড়ু দিতেছে। বিশ্বাস, আপনি আমার শরীয়ত হলো বিশ্বাস, ভালোবাসা, প্রেম, সংবিধান, আইন, সমাজের 10 জনের সাথে, এই সমাজে 10 জনের সাথে তাল মিলিয়ে চলা, হক কামাই করা, হালাল রুচি খাওয়া, ছোট হয়ে বড়কে স্নেহ করা, ছোট হয়ে বড়কে সম্মান করা, বড় হয়ে ছোটকে স্নেহ করা, আল্লাহর হুকুম মানা, পাক পাঞ্জাতনকে মানা, সংবিধান, আইন, এটাই হইল আমার শরীয়ত। ওই 3টা আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল পিছনে পড়ে যাবে যখন কোরআন মাজিদ আসবে। নূহ নবী যদিও শরীয়তের নবী, সে হইল নবীরও নবী। এই নূহ নবীও যায়া আমার মুহাম্মদ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেদিন পানা চাইবে। আরো কথা কয় মিয়া ভাই, আরো কথা কয়, ওই না কথা কইতে কিন্তু আমার মনে লয় রে, আমার মনে লয় রে, আমার মনে লয়। মুনসুর হেল্লাজ রে কেন আগুনে পোড়াইলো বাবলি সরকার, বলে আমার ভাই। মুনসুর হেল্লাজ বলছিল আইনাল হক, আইনাল হক, আইনাল হক, আনতাল হক, আমি নিজেই খোদা। সূরা ইখলাসে আমার আল্লাহ পাক প্রমাণ করেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ নাই মাতা নাই পিতা, আমার আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আমার আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নয়, বরং সমস্ত সৃষ্টি তার। আমার আল্লাহ পাক লা শারিকা, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক বা কোনো সমকক্ষ নাই। আর মুনসুর হেল্লাজ কয় নিজেই খোদা। এর লেগে সরার শরীয়তের আইনে দৃষ্টিতে আল্লাহ বলছে লা শারিকা, কোনো শরীক নাই। সূরা ইখলাস, সূরা ইখলাসে তার প্রমাণ। কথা কি ঠিক আছে?
বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ বলছে লা শারিকা, তিনি এক এবং অদ্বিতীয়। আর মনসুরের লাশকে আমি নিজেই খোদা, এর জন্য শরীয়তের আইনে সরার কাজে তারা সেদিন আগ্রহ করেছে। আপনার একটা যুক্তি আছে, আপনার যে যুক্তি আছে, আপনার যুক্তিতে আপনি কথা বলবেন আর আমার যুক্তিতে আমি কথা বলবো। একটা প্রশ্ন তো আমার মনে খালি, হ্যাঁ তোমার মাইক কো, তুমি খালি সানাই একটা লইয়া যে বাহাদুরি দেখে এরা কয় হ্যাঁ বলে যৌবন বয়সে ছোটবেলাটা বিয়ে করছিল, ওই সময় টাকা পয়সা কোনো কিছুই আসছিল না, রাস্তায় ঘুরতো, ওই সময় একটা বিয়ে করছে। বিয়ে করার পরে হ্যাঁ শালায় কয় বলে দুল্লা ভাই দুল্লা ভাই দুল্লা ভাই বাইদুলা দুল্লা ভাই বাইদুলা বাইদুলা কয়দিন পরে দুলা ভাই বাইদুলা। ভাবি তোমার সামনে বই এই সমস্ত কথা কেমনে কয়? তুমি আর কিছু কও না? হ্যাঁ কেমনে কয় স্বপ্না ভাবির পাশে বই এই কথা? ওই যে একটা গান শুনছেন না, যে গান থেকে আমাদের আকাশ ভাইয়ের উৎপত্তি, ও সাথী একবারে সে দেখে যা কত সুখে আছি, বেঁচে আছি কি না, মরে গেছি বেঁচে আছি কি না, মরে গেছি একবারে সে দেখে যা কত সুখে আছি ও সাথী। সাথী সাথী কি যে ব্যথা, কি যে ব্যথা বুকের ভিতর। লাট জামাল মামা, লাট কামালের জন্য বুঝাবো কি করে, এত শীঘ্রই বদলে গেলে বাবলি তুমি কি প্রকারে, তোমার ছবি বুকের ভিতর এঁকে রেখেছি, তোমার ছবি বুকের মাঝে এঁকে রেখেছি, তোমার ছবি বুকের ভিতর আমার মাতাল এঁকে রেখেছি, একেবারে সে দেখে যা কি হালে আছে। গান শেষ, সাথীর গান কিন্তু গায়ে ফেলাইছি। এই সাথী গান গাওয়ার পরে বলে আর শালায় কয় বাবা বাবা রে, বাবা ও বাবা, ও বাবা, ও আব্বা, আব্বা রে, আকাশ বাবা। হ্যাঁ কি বোন তুই হার মারে দিছিল নাকি আপনার কাছে? দিছিল বোনের বিয়া টাকার লিগা? হ্যাঁ আপনার কয় বাবা আর বোনের বিয়ে কি পরে মারে দিছিল? এই কই কি ওলে একটা গাঁজা খোর। আপনার এই হালায় যে জায়গায় আছে আমার লগে দেখা করতে কই, ওরে কানের নিচে টাইনা দুইটা থাপ্পড় দি মুতি গেলে ঠাস ঠাস ঠাস, মার 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 মার, ওরে আমার সামনে দাঁড় করাইয়া ওর কানের নিচে ঠাস 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 ঠাস। ঠাস চাট ওরে খালি এই কথা জিগা মা আগে তো তোর বইনেরে দিছিলি, পরে কি তোর মারে দিছিলি? নিরক্ষর, নাদানের ঘরে নাদান, বেহেয়ার ঘরে বেহেয়া, বেশরমের ঘরে বেশরম, তোর গোষ্ঠী শুদ্ধা বেশরম। এই এই বেডা, এই ধরে নিয়ে আস। আর কোনদিন ওই হালারের সামনে নামতে পারলে আর কোনদিনই কথা কইবেন না আমার লগে। গত আসরে কইছি এরকমছি। আর যদি আপনার ওই শালারে আমার সামনে নামতে পারেন আর কোনদিন বড় ভাই আমার ভাই মালাটা করে মালা আমরা দেখতে চাই। দয়ালের বাহালাই বড় জালারে বাবার বালাই বড় জালারে বালা রাখবো না।
রাস্তাটা রয়ে গেছে। ওরে মালায় বড় জ্বালা রে দয়ালে, মালায় বড় জ্বালা রে, স্বপ্ন ভাবি ও মালা রাখবো না। আরে বাড়ি কই গেছে? ও মালা রাখবো না, মালা রাখবো না। দয়ালের মালাই বড় জ্বালা রে বাবার, মালাই বড় জ্বালা রে, মালা রাখবো না, মালা রাখবো না। ও মালা রাখবো না, মালা রাখবো না। অত বালা বালা না, যত বালা তোমরা মনে করতেছো। মালাটা দিলাম, ভক্তি দিলাম, জীবনে যদি আর কোনোদিন এই হালারে, আপনার এই হালারে, আপনার বউয়ের ছোট ভাই, আমার হলো বিয়াই, আপনার হলো হালা, এর যদি জীবনে আর মনকে না আনতে পারেন, আমার লোক আর কোনদিন এই কথা কইবেন না। আমরা দেখতে চাই। ওর আগে দুটা দাম 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 দিয়ে যেটা মূর্খ, তুই কারণটা কি? নিরক্ষ হতে পারে না, এটা এটা কোনো যুক্তিতেই আসে না। রাখ, এই কথায় আমার একটা কথা মনে পড়ছে। আপনারা মারফতের যারা ফকির আছেন, এরা হইলো গুরুর এখন বাবা, বাবা রে, আব্বা, থাকুয়া। এই আমি হাসি আমার মতো তুই আসুস কে? প্রথম হইলো যে আপনার কাছে মুড়ি দয়, আপনারা খেলাফতি পান, রাখেন, খেলাফতিও দেন আপনারা। আস্তে আস্তে প্রথমে ডাকে হলো আপনাকে বাবা, এরপরে হলো আপনারা কোন গুরু রে প্রতি ভজনা না করলে কোনোদিন ভজনা হবে না। প্রতি শব্দের অর্থ কি? স্বামী, প্রতিকে, হ্যাঁ জোরে জোরে হচ্ছে না কেন? জোরে বলেন। বাবা রে যাইয়া স্বামী কয়, আর স্বামী রে যাইয়া বাবা কয়। ভালো 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 কইলো ভালো ভালো। কিরে ভাই, আপনারা প্রথমে বাবা কইয়া মুরিদ কইরা এরপরে কুঞ্জবনে নিয়ে, আচ্ছা, এরপরে কোন বলে আপনি গো প্রতিমান্তি। বাবা যদি হয় হে হইলো বাবা, এরপরে সন্তান হলে হ্যাঁ হইব আপনার দাদা, বা আপনি হইবেন তার দাদা। কিন্তু এই প্রতিভা নাই, এরপরে যে প্রেম খেলা খেলান, ওই ঘরে যদি কোনো সন্তান হয়, হ্যাঁ আপনার সন্তান হইব, হ্যাঁ আপনার বাবা ডাকবো নাকি দাদা ডাকবো, এটা মীমাংসাকে দিয়ে যাবে। ধরে লাইছে কথা কি ঠিক আছে? ওই দরবারে মুড়িদ হয়ে যায় কয় বাবা, এরপরে কোন গুরুকে প্রতি ভজনা না করলে কোনদিন ভজনেই হবে না। আই চল জায়গা। সেই দেশেরই এমনি রীতি, গুরুকে ভজপতি, গুরু দিবে আসল মতি, নিঘুম ঘরের চাবিরে ভালো, নিঘুম ঘরের চাবিরে ভালো, নিঘুম ঘরের চাবি। ও তালা খুললে তালা দেখবি রে খেলা, খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি রে খেলা, জ্যোতিময় এক ছবি রে আগে মারফতের দেশে যদি যাবি রে, আগে মারফতের দেশে যদি যাবি। মারফতের দেশে যাইলে বাবার আগে প্রথমে ডাকতে বাবা বাবা, এরপরে হ্যাঁ বাবা, বাবা রে, এরপরে প্রথমে বাবা ডাকে আর কি, বাবা আসো আসো, আসেন আসেন। এবার ডাক্কা কয় শোনো, এতদিন বাবা ডাকছো, অনেক গুরুকে প্রতি ভজনা করতে হবে, সেই দেশের এমনই রীতি, গুরুকে ভজপতি, গুরু দেবে আসল মতি ঋতু করে। কে ভাই আগে কইতেছেন বাবা করে আপনারা প্রতি ভজনা করতে হবে, বাবা হইলে সে হলো সন্তান হইলো ওই ঘরে যদি, তাহলে আপনারা ডাকবো দাদা, আর পতি হইয়া পতির সাথে যদি মিলন করেন সেখানে আপনি হবেন বাবা। বাউ করে না দিলে বাসু আসুক। আপনার ছোট ভাই যেটা আছে এটা কান শেষ করে আপনারা আজকে ছুটাই নিব বাইটা থেকে। পাল তুলে দে, দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ওরে ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা, ওরে ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা, দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ওরে ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা, ওরে ছেড়ে দে নৌকা যাবো সোনার মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব
লেগে আগে কইছিলাম সমকক্ষ একজন দুজন গায়কের লগে গান দাও, মুরব্বীর লগে গান দিছে, কি কই করতে পড়ছি। দুজনকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল তাদের প্রতি। আমরা তাদের কালাম শোনার চেষ্টা করব পরবর্তীতে যদি সময় বের পাই। আচ্ছা ঠিক আছে, সব গাম বিচ্ছেদ গাম। হইলো তো, সকাল হয়ে গেছে। আপনার নাম কি? হ্যালো হ্যালো, বাবুল সরকার না আপনার নাম? আহা আহা আহা, একজনে আঙ্গুলে ব্যথা পায়, খুঁটির সাথে পায়ের সাথে লাগে আঙ্গুলে ব্যথা পাইছে। এমন ব্যথা পাইছে তো ডাক্তারের কাছে গেছে, কি হয়েছে? কয় এই পায়ে আঙ্গুলে ব্যথা পাইছি। কেমনি? কয় খুঁড়ির মধ্যে কুষ্টা খাইছিলাম, মলম দিছে, কয় এটা নিয়ে লাগাও গা। তো বেটায় মলম লাগাইতেছে, পায়ের ব্যথা তো আর কমে না। 3 দিন পরে গেছে, কয় ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন আর পায়ের ব্যথা কমে না? আমার মলমে তোমার পায়ের ব্যথা কমে না। কেমনে লাগাইছো? কোথায় লাগাইছো? কই যেই খুঁটির সাথে ব্যথা পাইছিলাম ওই খুঁটির মধ্যে লাগাইছি। ব্যাককেল নাকি? তোমার এই ওষুধ দিছি, তুমি যেখানে ব্যথা পাইছো পায়ের মধ্যে আঙ্গুলের মধ্যে এখানে লাগাইবা, তুমি খুঁটির মধ্যে মলম লাগাইছো। মলম নিয়ে খুঁটিতে লাগায়। বাউল গানের জায়গায় আছে, পাও থিয়া নিয়ে খুঁটিতে লাগায় মলম। বাবলি সরকার এতগুলা গান গাইল, 21টা গান গেছে। বাবা রে বাবা, তো হ্যাঁ কিছু কইলো না, আমি খারাইছি আর কবি বিচ্ছেদ গান। আর 21টা গাইলো, সকাল হয়ে গেছে গা। আরে আমার সময় সকাল হয়ে গেছে গা। বাবলি সকালে কইলেন না, মা গো বোন গো তুমি 2টা বিচ্ছেদ গান গাও। সেইটা না কইয়া দেখলাম কি গান কই গেছে গা। দুলাভাই গান কই গেছে গা। মানে এইভাবে কইলে মানুষ কি খুশি হয়। আবার এটার লগে বাবা কইলো কতক্ষণ, সবাই খুশি। গানের পাল্লা কি, গান কি, কোন ওরসের নামে গান হয় না। এই তুলা বেটারে এমনি বিকৃত করে কইলে আমি খুশি হই। গান কই গেছে গা, তুই যামু। ওই আবুল সরকারের একটা গান লাগছে, দেখছে আল্লাহ লইয়া যা ইমানের সাথে আর সাত জাগে না থাকে দুনিয়াতে। আল্লাহ খালি আমারই নেয় না, কবে যে মরুম দিশা নাই। মেয়ে দেখতে গেছে, বিয়ে করাইব। তো মেয়ের ছেলের পক্ষে এক লোকে মেয়ের ডাক দিয়ে জিজ্ঞাসা, তোমার চুল দেখি, দেখলো, পাও দেখলো, একটু হাঁটা তো দেখি। হাঁটা মাটা দিয়া কয় তুমি কি পড়ো? কয় আমি সেলর কামিজ পরি। বাবা রে বাবা, ভালো কথা। কি কইলা? বুদ্ধি জ্ঞান। খুঁজতে বললা মানে জিজ্ঞাসে তুমি কি পড়ো, সায়েন্স কমার্স আর্টস বা কোন ক্লাসে পড়ো? তুমি কি পড়ো? সেলর কামিজ পরি। জিজ্ঞাসা তো এটা ছিল না, জিজ্ঞাসা ছিল তুমি কি পড়ো, কোন সায়েন্স আর্টস কমার্স কোনটা পড়ো, কিসে পড়ো। তারপর কি কইলা? খুঁজতে বললা। মানে যে প্রশ্ন কই উত্তর কই, কথা কই আর কই। আমি বলছিলাম সময় ভালো হলে হালায় বাপ ডাকে। শালায় এবার ব্যস্ত আছে না, শালায় আগে খাইতো গাঞ্জা, তারপরে ধরছে হিরোইন, তারপরে শালায় খায় বাবা, ওর টাকা লাগে না, কে পাবো, কই কাম কাজ করে না। বিয়ে করছি 33টা,
কোন বোর যে ছোট ভাই এইটাই তো আমি চিনি না। এই নিজেই তো জানে না, শালায় বাপ কোক না তালে কোক, আমি কি করব? কিছু করার নাই। এটা বাবা একটা কথা ছিল যে বাবা কসকে তোমার সময় ভালো, তখন আমি বুঝাইতে চাইছি সময় ভালো হইলে হালাই বাপটাকে হালায় বাপটাকে, তো হালায় তো নিশা করো, তো বাপকে আরো কিছু ডাকতে পারে। হ্যাঁ, দুলা ভাইয়ে কইতারে বাপের তালুই কয়। আমার প্রশ্ন ছিল নূহ নবীকে আল্লাহ পাক শরীয়তের নবী বলছে, তা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের এবং আমার আখেরি নবীর আইন কানুন মানি কেন? কয়ে দিব এর লেগে মানি। হ্যাঁ না এটার না কয়ে কয় কেমনে বুঝলেন আমি নবীর মানি না? আচ্ছা ঠিক আছে, পোলামান মানুষ দু চার কথা কইবই, বুঝেই কি জ্ঞানী কি হয়েছে আর কইবই কি। একবার বাজাও না আরো অনেকদিন আগে গানে গেছে, ওই সময় জুয়ার গান ছিল। জুয়া খেলা ভালো হইলে পয়সা ভালো দিছে, আর জুয়া খেলা খারাপ হইলে এই কবিটি পলাই গেছে। তো ওই দিন গানে টাকাই পাই নাই, নরসিংদীর চরে, নরসিংদী থেকে ট্রলারে যেতে হয়, ওই অঞ্চলে অনেক জুয়ার গান হইতো আগে। 1.5 ঘন্টা তো গেছি, টাকা পয়সা পাই নাই, বাসায় এসে দরজা কই বউ গো ওই দরজা খোলো, তো খুলছে। হ্যাঁ হাসেন না আস্তে আস্তে না হাসি নেই। তো এটা হলো কত মনে হয় 27 নম্বর বউ। দরজা খুলছে তো বউরে কইতেছি এই কথা শোনো, বউরে কইতেছি আজকে একটা গুয়া মারা খাই এলাম। তো পোলার বয়স হলো 5 বছর, 5 বছর বয়স পোলা, এটা আবার ঘুমে থেকে শুনছে, ঘুমের থেকে ওইটা মোটামুটি দিয়ে ওটাকে বাবা আমি গোয়া মারা খাবো, বাবা গোয়া মারা খাবো। হ্যাঁ বেটা কি কস তুমি খাইছো না গোয়া মারা? এইটা নিয়ে যে কান্না, এই কান্না কারে কয় এইটা দেই ওটা দেই থামে না। পরে বাজারে নিয়ে গেছি চকলেট দেই, এই ফুটু ফুটু করো না, এটা কিনা দেই ওইটা কিনা দেই, কয় না এটা খাম না, মজা না, গোয়া মারা খাম। আরে বুঝামুখে দিয়া পোলাপান মানুষ, গোয়া মারা দরকার কিছু দিয়েই বোঝাতে পারলাম না। 2 ঘন্টা পরে বুদ্ধি করে গেছি, শাহ আলম দেওয়ান 100টা পুরস্কার গোয়া মারা বুদ্ধি করে গেছি, একটা তার কাটা বেছেন লোহা লক্কর, ওই তার কাটার দোকানে গেছি। তার কাটালার দোকানে বেটার কানে কানে কইছি যাই ভাই আমি গোয়া মারা চামো, আপনি তুমি 1 পাকা তার কাটা দিবে। এটা কইয়া পকেটের থেকে টাকা বাই করে, এই মিয়া তোমার কাছে গোয়া মারা আছে? আছে মানে আমি গোয়া মারার ব্যবসায়ী করি গোয়া মারা। কথাটা বলতোই না, আমি 20 টাকার গোয়া মারা দাও। বাবা রে বাবা, কত তার কাটা দিছে, আমাকে নে খা। তার কাটা তো লোহা, পোলার মুখে দিছি চা বাই চা, গোয়া মারা মজা না, খা লোহার গোয়া মারা। 2-3 ঘন্টাতে আমার জ্বালাছিস, খা তোমার গোয়া মারা তুমি খাও, আমি খাব না। এখন বিষয়টা হলো পোলাবান মানুষ তো কত কিছুই তো কইব, গোয়া মারা খাইবার চাইব, আবার গোয়া মারা মজা লাগবো না এই তো কইব। আমারে কয় এর লেগে কইছি মুরব্বীর লয় গান দিও না, কয় কি একেবারে কি দা কইতাম 11 বছর আমি বলে মুরব্বী, কয় কি বাবাই তো বিয়েই করে নাই, বাবাই বিয়েই করে নাই। শ্বশুর আর বাসুর, হ্যাঁ বাপের মতো একটা গান আছে না, কয়টা চুল পাকছে এত, তাই বলে এত মুরব্বী মনে করুন যাব না, না চুল পাকলেই মুরব্বী হয় না কিন্তু। আর যাই হোক সামনের মাসে বিয়া করবো সবাই। মাতালের লেগে যে কারণ তো কানলো, মাতাল চানকে ধারণ করে, কাজল চানকে ধারণ করে, কটা ইউটিউব অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে। আর একটা কথা কয়ে দেই, এই চ্যানেল সাক্ষী এটা প্রচার হইব,
বাংলাদেশে কেউ আর বাবলি সরকারের বায়না করবেন না। আয় হায় কয় কি কে রে? বাংলাদেশে কোনো কমিটি আজকের পরে থেকে আর তারে বায়না করবেন না। কেন করবেন না? কে রে করতো না? মিশা কথা কয়। কি মিশা কথা কয়? কোনটা? মাতাও চানকে ধারণ করি, কাজল চানকে ধারণ করি। তো কাজল চান এত কষ্ট দাও কেন? কথা সত্য, কথা সত্য। কালকে তুমি ইউটিউব লাইভ দিবে কাজল চান রে, আর তুমি এক জায়গায় বসে বসে লাইভ দিবে। যদি দেখি যে কাজল চাঁদের সাথে তুমি বৈশা এক জায়গায় লাইভ দিছো, জামাই বউ স্বামী স্ত্রী মিল গেছো গা, তাহলে তোমার কাছে তুমি যখন যেখানেই থাকবা তোমার পায়ে ধরে আমি মাপ চাবো। আর যদি তার সাথে না মিলো, দূরে থেকে কষ্ট দাও কাজল দেওয়ান রে, যে এতগুলো মানুষ সাক্ষী, ইউটিউব চ্যানেলগুলো সাক্ষী, তাহলে তুমি মিথ্যা কথা কইছো যে কাজলকে আমি ধারণ করি, মাতালকে ধারণ করি। এই মিথ্যুকের গান আমরা শুনবো না। তাজা কথা, একদম তাজা কথা। আরে মিথ্যা তো এনে হুদানা এখানেও না। আবার কোনটা? আবার আছে, বলেন। আরে আলফু দেওয়ান, মালিক দেওয়ান, খালেক দেওয়ান, রাজ্জাক দেওয়ান, কাজল দেওয়ান, আকাশ দেওয়ান, আনোয়ার দেওয়ান, ফাঁক দিয়ে হে হইছে বাবলি সরকার। বাবা রে বাবা, কঠিন দেখছেন? ব্যাপার। আম গাছে কাঁঠাল ধরে বসে কই যাইতাম। আবার কয় আমার উস্তাদ হলো কি বাবুল সরকার, জন্মদাতা পিতাও তিনি, দাদা গুরু আনোয়ার দেওয়ান। এইখানটা তো মিলল নাই, না মিলুক, কিন্তু ওইখানটা মিলটা যেন সামনে থাকে। মনে রেখেন আপনারা, মুখে একটা বুকে একটা না, মুখে মুখে শেখ ফরিদ বগল মিট এটা না। তাই কাজল চাঁদের সঙ্গে যেন আগামীতে মিল দেখতে পারি, এই অনুরোধ রাখা আমি দু একটা গান করবো, শেষ বেশি বেশাল করবো না। একটা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিয়ে দিই। গান তো গেছি, কই গেছে, দেশে গেছে গাও। প্রশ্নটা করছে তোমরা যে বক্তা বানাও, তো বক্তে তোমার করে প্রথমে বাবা কয়, মেয়ে বক্তা বানালে এটারে বাবা কও, বাবা কয়, এরপরে লয়ে যাবো ঘরে, এইটা হয়ে যায় তোমরাও পতি, গুরু হয় জগৎপতি, তোমরা পতি হয়ে যাও। এটা মিলামেশা করলে এটা সন্তান হইলে এটা বাপ ডাকবো না দাদা ডাকবো। তার এলো প্রশ্ন, উত্তরটা দেই। যদি তল দিয়ে সন্তান দান করে, কোন গুরু যদি নিজ দিয়ে সন্তান দেয়, আর এই সন্তান যদি নিজ দিয়ে বাইরায়, এই কথাই শুনিনি। নিজ দিয়ে দিলে নিজ দিতে পারিব। তাজা কথা, হ্যাঁ এটাই তো কথা, ভিটামিন আছে। তাহলে এটাই বাবা কইব। আর যদি গুরুর জিব্বা লিঙ্গ, শিষ্যের কর্ণজনী, ওই মিলনে সন্তান হইলে কি ডাকবে তা জানি। জানি গুরুর জিব্বা লিঙ্গ, শিষ্যের কর্ণজনী, এখানে স্বামী স্ত্রী সম্পর্কে এই জিব্বালিঙ্গের মিলনে যে সন্তান হবে সেটার নাম জ্ঞান সন্তান। এটা বাবা ডাকুক, খালা ডাকুক, যা ইচ্ছা তাই ডাকতে পারে। এখানে সম্পর্কের কিছু নাই, ডাকের কিছু নাই, এখানে প্রেমের সম্পর্ক। ওখানে হবে জ্ঞান সন্তান। উপর দিয়া দিলে, উপর দিয়া হলে ওটা সেটা হবে জ্ঞান সন্তান। নিজ দিয়া দিলে, নিজ দিয়া বের হইলে ওই সেটা হবে তলের সন্তান। এটা বাপ ডাকবো। ভিটামিন যুক্ত কথা, ভিটামিন যুক্ত কথা। ফোন ফোন করেন না মিয়া, কথা কইব। যে লেখা খাতা ভরে হলাইতেছে, লেখেন, আমি দুইটা গান গামু গায়া জামুগা, হে কিন্তু আমার দোলাইটা ঠিক মতো দিব, দিব এমন দোলাই দিব
আপনারা খালি শুনবেন, বিশ্বাস করবেন না। করবেন না। বিশ্বাস করলে দুচোকে দেবেন। আগে একটা পাল্লার গান গায়ে শেষ করে দিই। বিচ্ছেদ গান, বিচ্ছেদ গান, 4:45 বাজে বিচ্ছেদ গান। বিচ্ছেদ একদিন আইবা, এটা দুলাল সরকারের গান। গামো গামো একটু পরে গামনি। গাইবে গাইবে। ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইল, হায় গো সোনা বন্দে কি দোষে কান্দাইল। ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। হায় রে সোনা বন্দে কোন দোষে কান্দাইল, হায় রে সোনা বন্দে কোন দোষে কান্দাইল। মনে ছিল আশা, আমার প্রাণে ছিল আশা, বন্ধের সনে গহীন বনে বাঁধব সুখের বাসা। মনে ছিল আশা, ওই আমার প্রাণে ছিল আশা, বন্ধের সনে গহীন বনে বাঁধব সুখের বাসা। মনে ছিল আশা জামাল মামা, মনে ছিল আশা, আমার প্রাণে ছিল আশা, বন্ধের সনে গহীন বনে বাঁধব সুখের বাসা। আমার আশার বাসা ভেঙে বন্ধে তার মায়ায় বুঝিল, আশার বাসা ভেঙে বন্ধে তার মায়ায় লুকিল, আমার আশার বাসা ভাঙ্গা বন্ধে তার মায়ায় বুঝিল। হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল, হায় গো সোনা বন্ধে কোন দোষে কান্দাইল। ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। হায় গো সোনা বন্ধে কোন দোষে কান্দাইল, হায় গো সোনা বন্ধে কোন দোষে কান্দাইল। আন্দে পুরায় আখি আমি গৃহে কেমনে থাকি, বন্ধের তরে ছটপট করে আমার পরাণ পাখি। পুরায় আখি ওই আমি কি হে কেমনে থাকি, বন্ধুর জন্য ছটপট করে আমার পরাণ পাখি। আন্দে পুরায় আখি আমার গো ও বন্ধু, আন্দে পুরায় আখি আমি গৃহে কেমনে থাকি, বন্ধের তরে ছটপট করে আমার পরাণ পাখি। আমি পন্থ পানে চাইয়া থাকি ওই বুদ্ধি আসিল, পন্থ পানে চাইয়া থাকি ওই বুদ্ধি আসিল, পন্থ পানে চাইয়া থাকি ওই বুদ্ধি আসিল। আয় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইল, সোনা বন্ধে কোন দোষে কান্দাইল। ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল, ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। হায় গো সোনা বন্ধে কোন দোষে কান্দাইল, হায় গো সোনা বন্ধে কোন দোষে কান্দাইল।
আরে না দেখিলে মরি আমি উপায় কি যে করি বন্ধের না পাইলে আমি গলা দিব দড়ি না দেখিলে মরি আমি উপায় কি যে করি বন্ধেরে না পাইলে গলায় দিব দড়ি না দেখিলে মরি আমি গো সখী না দেখিলে মরি আমি উপায় কি যে করি বন্ধের না পাইলে আমি গলা দিব দড়ি তখন লোকে বলবে আরে ও আমার জামাল মামা গো তখন লোকে বলবে আকাশ দেওয়ান কি মরা মরিল লোকে বলবে আকাশ দেওয়ান কি মরায় মরিল তখন লোকে বলবে জামাল মামাই গলায় দড়ি দিল আই গো সোনা মন্দে কি দোষে কান্দাইল হায় গো সোনা বন্দে কুন্দুসে কান্দাইল হায় গো সোনা বন্দে কুন্দুসে কান্দাইল জামাল মামা গান শুনিয়া দিল 2000 টাকা 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 আরে দোয়া করি পকেট যেন হয় না তাহার ফাঁকা ফাঁকা জামাল মামা গান শুনিয়া 2000 দিল 2000 টাকা আমগর দিব আমগর আরে দিব দোয়া করি পকেট যেন হয় না মামার ফাঁকা টাকা বাইয়ের ফাঁকা হইব না পকেট ফাঁকা হইব না আরো দিব ওরে লোকে বলবে আকাশ দেওয়া মরা মরিল লোকে বলবে আকাশ দেওয়ান কি মরায় মরিল লোকে বলবে জামাল মামাই এই ওরস করিল সোনা বন্দে কুন্দুসে কান্দাইল হায় গো সোনা বন্দে কুন্দুসে কান্দাইল হায় গো সোনা বন্দে কুন্দুসে কান্দাইল মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল হায় হায় মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল আয় গো সোনা বন্দে কি দোষে কান্দাইল আয় গো সোনা বন্দে কি দোষে কান্দাইল কান্দাইল যুবলীগ নেতা সাইফুল